হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছেন। চাচারে জিজ্ঞেস মানুষ করছে আজীবন, উনি ওনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে খোলা মানুষ কি কোন চাচা ভাত খায় না, জিরা ভিজাইয়া খান, বুঝি না কি কোলা মানুষ। সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য বেহায়া নির্লজ্জা বেহায়া মেয়ে, এটা মুসলমানের মেয়ে হয় কিভাবে? আর আপনি তারে মানুষ করলেন, আরে মানুষ করলেন, সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআল রিসালাত, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, ঠিক জানেন কাদেরকে তিনি তার রিসালাত দেবেন, মানে রাসূল বানাবেন। এটা শুধুই আল্লাহ তাআলার ফয়সালা। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, আল্লাহ তাআলাই নির্বাচন করে থাকেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যারা যারা রাসূল হবে তাদেরকে। তাহলে এই কথার দ্বারাও কি বোঝা গেল? নবী এবং রাসূল এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, আল্লাহরই সিদ্ধান্ত। এজন্য আমরা উলামায়ে কেরাম বলে যে নবুয়ত, রিসালত মানে নবী হওয়া, রাসূল হওয়া, এটা কাসবি না, অর্জনকৃত কোনো বিষয় না যে দীর্ঘদিন পড়াশোনা বা দীর্ঘদিন যাবৎ তাহাজ্জুদ করা অথবা দীর্ঘদিন যাবৎ কোনো আমল করার কারণে এরপরে আমি নবী হইছি, এমন বুঝেন না কথা? এটা এমন কোনো নিজের যোগ্যতা মেহনতে অর্জন করার মতো কোনো বিষয় নয়, বরং এটা ওয়াহবি, অর্থ হলো দান, মানে আল্লাহ তাআলার দান, আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, তো তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেভাবেই করেছেন, সেভাবেই বানাইছেন, সবকিছু সেভাবেই নিয়ন্ত্রণ। কুরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে, মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ করেছেন কি, যে তাদের মাঝে রাসূল পাঠিয়েছেন। তাইলে বোঝা গেল এটা আল্লাহর দয়া। রাসূল প্রেরণ এটা কার দয়া বলেন? এটা কোনো সার্টিফিকেট না যে আমি 12 বছর পড়ালেখা করে সাধনা করে অথবা পাহাড়ের উপরে অথবা জঙ্গলের গভীরে অথবা পানির নিচে অথবা ওই কামরূপ বুঝেন না কথাটা? অসাধ্য সাধন করে আসছি এমন কিছু নাই, এটা কোনো বেলকিবাজি কিছু না, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহ তাআলার। যেহেতু এটা বুঝলেন যে নবী এবং রাসূল আল্লাহ তাআলার মুস্তাফা, নির্বাচিত, ইয়াসতাফি, এটা আল্লাহ তাআলার নির্বাচিত। যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে এটাও বলি নবী মুস্তাফা, বলি না? এই মুস্তাফা মানে নির্বাচিত, তাকে নির্বাচন করেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহই পাঠাইছেন এটা তো বুঝলাম, কিন্তু কেন? এই কেন নবী এবং রাসূলকে আল্লাহ পাঠালেন এটার উত্তর এই, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনি, এই 64 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা এই কথার উত্তর দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবী এবং রাসূলকে কেন পাঠালেন? কেন পাঠালেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি?
নবী প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূল, আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আমার বান্দারা সেই নবী এবং রাসূলের অনুসরণ করবে, এই একই উদ্দেশ্য। ইল্লা লিয়ুতাআ, তাকে আনুগত্য করা, অনুসরণ করা। তাহলে আল্লাহ তাআলা বলেন কোন নবী এবং কোন রাসূলকে, আদম, নূহ, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, আরো যত, কাউকেই আল্লাহ বলেন আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্য, পাঠিয়েছি কেবল একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? লিয়ুতাআ, যে ওই নবীর অনুসারীরা, উম্মতেরা, সম্প্রদায়রা তাকে আনুগত্য, তার আনুগত্য করবে, তাকে অনুসরণ করবে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর নির্দেশ। তাইলে দেখেন এই কথাটা আপনি তর্জমাটা হসরের তর্জমা, নফি ইসতিসনা হসর, অর্থাৎ এখানে একটা শব্দ আছে ওয়ামা, না বোধক শব্দ, মা অর্থ আমি কাউকেই রাসূল হিসাবে পাঠাই নাই, পাঠাই নাই মানে অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। ইল্লা ইসতিসনা অর্থ হলো কেবল একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি, লিয়ুতাআ, সেটা হলো লোকেরা, আমার বান্দারা তাদের আনুগত্য করবে। কি করবে? আনুগত্য করবে, অনুসরণ করবে। ইল্লা লিয়ুতাআ, এই জন্য বললাম এই নফি এবং ইস্তেসনা মানে না বোধক শব্দ এবং এরপরে ইস্তেসনার ইল্লা ব্যবহার করাতে কথাটা সীমাবদ্ধ বুঝাইছে যে কেবল এইটাই, এই একটাই উদ্দেশ্য, যে রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা? এটাই উদ্দেশ্য, যে লোকেরা তার আনুগত্য। আচ্ছা, এটা আপনারা আরো সহজে বুঝবেন, তর্জমাটা বুঝার জন্য বলছি। কোরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত আছে যেটা আমরা অহরহ শুনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা শুনেন না সব সময়? আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্য, কেবল একটাই উদ্দেশ্য, আমার ইবাদত। তাহলে মানুষ বানানোর উদ্দেশ্যই শুধু কেবল কি? ইবাদত। বলেন না কি? এইটা যেমন অর্থ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, এখানে যেরকম ওয়ামা এরপর আছে ইল্লা, এখানেও আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিহি, অন্য কোন উদ্দেশ্যে রাসূল পাঠাই নাই, একটাই উদ্দেশ্য, যে লোকেরা আমার বান্দারা তার আনুগত্য। অন্য কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই, কেবল একটাই উদ্দেশ্য, আমার গোলামি করবে। এটা যেমন আল্লাহর ইবাদত। তাহলে এই কথাটাও বুঝলেন, মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি? আর কোন উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য? ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, সংসার, বাজার, ব্যবসা, চাকরি, লেনদেন, রাত্র, ঘুম, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, বলে এটি কি? এগুলো কি? এগুলো বাদ দিলে, এগুলোকে অস্বীকার করলে এই পৃথিবীতে মানুষ চলবেই বা কিভাবে? এই পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে? এগুলো তো অনিবার্য বাস্তবতা, মানে চিরন্তন বাস্তবতা, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। কথা বুঝছেন? এটা একেবারেই কি? চিরন্তন সহজ বিষয়। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। বলে ঘুমাবে কেন? এসব পায়খানায় যাবে কেন? ঘর সংসার, পরিবার, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, আয় রোজগার, লেনদেন করবে কেন? অর্থ হইল এই ইবাদতের অর্থটার মধ্যে প্রশস্ততা আছে। প্রশস্ততা হলো এই, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো অনুসরণ করে, তাদের নির্দেশনা মতো এই সবগুলো কাজের প্রত্যেকটাই
যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো করা হয় তো এটাই হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত, হাঁটলেও ইবাদত, বসলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, সজাগ থাকলেও কি। বাম পাও দিয়ে ঢুকলে বাথরুমে, ডান পাও দিয়ে বের হইলে, ঢুকবার সময় দোয়া পড়লে, বের হইয়া দোয়া পড়লে, টয়লেট পেপার পানি যথাযথভাবে ব্যবহার করে পবিত্রতা অর্জন করলে, এই পুরা সময়টাই পুরাটাই ঠিক আছে না? দুই হাত কবজি পর্যন্ত একবার ধুইল, ডান হাতে খাবার খাইলো, শুরুতে দোয়া পড়লো, মাঝে 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 তাসবিহ পড়লো, শেষে আবার দোয়া পড়লো, হাত ধুইল, আল্লাহ তাআলার শুকর আদায় করলো, এই খাবারের পুরো টাইমটাই ইবাদত। তাহলে এক কথা বুঝলেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই শুধু ইবাদতের জন্য। এই কথার অর্থ শুধুই নামাজের জন্য এটা না, শুধুই রোজা রাখার জন্য এটা না, শুধুই হজ করার জন্য এটা না, পুরা জিন্দেগি চলবে সবকিছু, কিন্তু নিয়ম অনুসরণ করা হবে আল্লাহ এবং তার রাসূল। তাইলেই এটা হলো একটা কথা বুঝলেন। আরো একটা কথা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব ইবাদত যার জীবনে নাই, যার মধ্যে ইবাদত নাই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, আনুগত্য নাই, যার মধ্যে বন্দিগি নাই, তাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে বানানে নাই। এটা মানুষও না, মানুষের জাতও সাফ। এই জন্য আমি সবসময় বলি একেবারে কাড়া ছাড়া কথা, যেটা নামাজ পড়ে না, বেনামাজি, ওই অপদার্থ, তুই কোনো মানুষও না, মানুষের জাতও না। প্লাস্টিক নলে বদনা নলে রূপা, তুই কইতে আর যা ফালতু কথা, কোনো মানুষও না, মানুষের জাত। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। যে কপালে সেজদা নাই সে মানুষ হবে ইবলিস। ওইটা তো কি একটু আগের পরিচয়, যার ছিল মুআল্লিমুল মালায়েকা, শুধু সেজদা দেয় নাই, তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটাই শয়তানে, শয়তান। আল্লাহ বলছেন এটা শয়তান। শয়তানের নামটা শয়তান করলো কখন? তো সেজদা না করার পর। ইবলিস হইল কখন? তো সেজদা না দাও। যে কপালে সেজদা নাই তার পরিচয় বদলে যায়, তার পরিচয় বদলে যায় বেটা। এই জন্য নওজোয়ান বুঝতে হবে, এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া, তাদের এটা বোঝা দরকার, তাদের এটা বোঝা দরকার। মানুষের পরিচয় প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো, হ্যাঁ জি না, জি না, সিবা ফ্যান পিন্দন, হারাইয়া মুতন, আর বই বই মোবাইল টিপন, এর নাম মানুষ? হ্যাঁ জি না, জি না। পরে মানুষ বলে না, মানুষ তাকেই বলে যে গোলামি করে, বন্দিগি করে। যে রব চিনে না সে মানুষ কি? যে মনিব চিনে না সে মানুষ কি? যে সেজদা বুঝে না সে মানুষ কি? হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছেন। চাচারে জিজ্ঞেস মানুষ করছে, আজীবন উনি ওনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে মানুষ করছে। কি কোন চাচা ভাত খান না জিরে ভিজাইয়া খান, বুঝি না কি গোলা মানুষ করছে। সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জা, বেহায়া মেয়ে, এটা মুসলমানের মেয়ে হয় কিভাবে? আর আপনি তারে মানুষ করলেন, তারে মানুষ করলেন। সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। মানুষ বানানো ছিল মানুষ, মানুষ থেকে বদলায় দিয়েছেন হাইওয়ান মানুষ। এই জন্য এটা বোঝা দরকার, খেয়াল করা। 30 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে,
এই মুসলমান, মনে রাখবেন, আপনি জবাব দিবেন, এখন জবাব দেন। যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, টেলিভিশন নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরে এই বউ বাচ্চারে আপনি মানুষ করতেছেন না জানোয়ার বানাইতেছেন? জবাব দিলে তর্ক করেন, বলেন, দাঁড়ান। আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলেন, অসুবিধা নেই, বলেন। নাচ গানের মাধ্যমে মানুষ তৈরি হয়। অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ তৈরি হয়। তো কি করতেছেন? কি বানাইতেছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বনগিরি, জিন্দিগি মানে ফাঙ্গাসের তেলাপিয়া, জিন্দিগি মানে ফার্মের মুরগা, মুরগা, জিন্দিগি মানে ধুন্দুলার করলা, বুঝছেন না? এর নাম জিন্দিগি। বাক্য দুটি খাও না, চিংড়ি না, আর গল্প গুজব আর আড্ডা দেওয়া, এরই নাম হায়া। এই জিন্দিগির সফলতা ছেলে বিদেশ মাইয়া জামাই গো সবাই বিদ্রেবা টাইলসের মধ্যে পূর্বপুরুষ মুছছে মাটিকে, এখন টাইলসের মধ্যে আল্লাহ পাক ওনারে কত ঘরের মধ্যে সফলতাই। বাহ, দেখাই যায় সবাই একটা এই টাইলস ওখান থেকে আসছে, কেমনে কেমনে এইটার বর্ণনা দেয় এই ঘন্টা চালু কিভাবে এই টানছে 2 টাকা করে হাজারে যে বাঁচাইছে কিভাবে, এইটার বর্ণনা শুনলে আমরা লাগবে বুঝবা। আহা মুসলমান, দুনিয়া বুঝাইলেন, দুনিয়া কামাই করলেন, এটুকুকেই মনে করলেন সফল। একটা বাড়ি, একটা বিল্ডিং, কয়টা টাকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহউম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাত, জান্নাত, সেটাই কেবল বান্দা জীবন, বেঁচে থাকা, হায়াত। জীবন বলে কাকে? আখিরাতকে। জিন্দেগি বলে কাকে? জান্নাত প্রাপ্তিকে। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, আমার বান্দারা যদি বিষয়টা বুঝতো কত না ভালো। যদি এই কথাটা বুঝতা বান্দা, কত না ভালো হতো। যে দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া খেলাধুলা, আর আখিরাতই হচ্ছে জীবন। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কি? লাইব, খেলাধুলা, লাহবুন, তামাশা, যিনাতুন, সৌন্দর্যের প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম, পরস্পরের গর্ব বড়াই, অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ আর সন্তানের গুণাগুনি। টাকা কত, বিদ্যুৎ কয়জন, কয়জন, এতটুকুই দুনিয়া। আল্লাহ বলেন, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, খেলাধুলা, তামাশা, সৌন্দর্য, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদ, টাকার হিসাব, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, তাহলে কি হবে? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এক কৃষক ধান ক্ষেতের মধ্যে ধান লাগালো, কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো, এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল, এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল, এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো। এটা যেমন সামান্য সময়ের রব্বুল আলামিন
বলেন তোমার 60 বছর গেল এরকম তামাশায়। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবু শাদীদ, আর শুনে নাও আখিরাতে অপেক্ষা করছে আযাব শাদীদ, ভীষণ আযাব। বাবা হিসাব ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, হিসাব লাগান। যুবক তুমিও হিসাব করো, বুড়াবা আপনি হিসাব করো। পাকনা আলাপ করেন না, আকবরি আলাপ করেন, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়েন না। ইটালি ইটালি ইটালি